বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে কলন করতে আসছিলেন হাই কমিশনার অব দি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, অ্যাম্বাসেডর টু দি ডেমোক্রেটিক রিপাবলিক অফ জার্মানি and the High Commissioner of the Commonwealth of Australia. বৈঠকগুলোতে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায়, স্ট্রেংথেন করা যায়, potentially BNP government, an elected BNP government, how it intends to strengthen relations, bilateral relations with the countries and with the governments that the High Commissioners and Ambassadors represented this evening. তো ওই আলোচনার বিষয়বস্তু ছিল, প্রথমে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স জানালেন, ম্যাডামের ইন্তেকালের ব্যাপারে কন্ডোলেন্স জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে। তারপরে কিভাবে কিছু এক্সচেঞ্জ করলেন, মতামত, ভিউজ, চেয়ারম্যানের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে, বিএনপির ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথাবার্তা হয়েছে, কিভাবে ট্রেড, ইনভেস্টমেন্ট, কোঅপারেশন, পিপল টু পিপল কোঅপারেশন বাড়ানো যায়। তো এইগুলা নিয়েই আলাপ হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে কোন ধরনের পদক্ষেপগুলো নিবে বাংলাদেশের ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য, কিভাবে তার আন্তর্জাতিক নীতি নির্ধারণী, পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে। তো এইগুলা নিয়ে এক্সচেঞ্জ এবং একটা কুশল বিনিময় হয়েছে। They are waiting in excitement to see the first democratic elections. 17 বছর পরে এই দেশে গণতান্ত্রিক ইলেকশন হবে। তো এটার জন্য অপেক্ষায় আছে, যেভাবে বাংলাদেশের মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে, তারও আছে আগ্রহ। এই রিজনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে, যেহেতু they see that he may potentially be the next elected Prime Minister of Bangladesh. So his views are very important. Jehetu uni nation's opposition leader and leading the Bangladesh Nationalist Party into the elections on February 12th.